আগামী দিন যে বিজেপি যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিজেপির কেউ যদি ভোট এখানে চাইতে আসে, সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে, কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে, আমি বলে দেবো মা বোনেরা আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকুন, আর যুবক ভাইদের বলবো আপনারা চেলা নিয়ে দাঁড়িয়ে থাকুন। ওদেরকে একেবারে এমন ভাবে মারতে হবে, বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে। ভোটযুদ্ধে নেমে কখনো কেষ্টমণ্ডলের পুলিশকে লক্ষ্য করে বোমা মারার নিদান থেকে শুরু করে একাধিকবার অসাংবিধানিক মন্তব্যের শিরোনামে উঠে এসেছে শাসক দলের নাম। এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি, সিপিএম ও কংগ্রেস প্রার্থীদের ঝাঁটা ও চেলাকাঠ নিয়ে পেটানোর নিদান দিলেন বসিরহাট লোকসভার অন্তর্গত বিবিপুর বেগমপুর পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি মিনাজুল ইসলাম। ইতিমধ্যেই তাঁর এই বক্তব্য ভাইরাল হয়ে যাওয়ায় শুরু রাজনৈতিক চাপানুতো। আগামী দিন যে বিজেপি যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিজেপির কেউ যদি ভোট এখানে চাইতে আসে, সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে, কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে, আমি বলে দেবো মা বোনেরা আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকুন, আর যুবক ভাইদের বলবো আপনারা চেলা নিয়ে দাঁড়িয়ে থাকুন। ওদেরকে একেবারে এমন ভাবে মারতে হবে, বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে। যদিও নিজের এই কর্মকাণ্ডে বিন্দুমাত্র বিচলিত না হয়ে আত্মপক্ষ সমর্থনে মিনাজুল ইসলামের দাবি আরও বেশি বলা উচিত। এই কথাটা আমার আরও 2-4 বার বলার দরকার ছিল। তার কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট নির্বাচনের আগে বা ভোটের আগে তিনি যে কথাগুলো দেন সে কথাগুলো রাখেন। তিনি বলেছিলেন যে মায়েদের বোনেদের আমি লক্ষ্মীর ভাণ্ডার দেবো, প্রথমে 500 তারপরে তিনি 1000 করে দিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে কথাগুলো দিয়েছিলেন সেই কথাগুলো রাখেনি। সেই জন্যে আমি মায়েদের বোনেদের বলেছি ঝাঁটা রাখতে, আর যুবকদের বলেছি চেলা কাঠ রাখতে। বিবিপুর বেগমপুর পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতির এহেন বক্তব্যের পাল্টা দেন বিজেপি নেতৃত্ব। ওই তৃণমূল কংগ্রেস নেতাকে বলুন, এই উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কিন্তু রেশন দুর্নীতির মামলায় জেলে। এই বসিরহাটের বাদশা, তার অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন? তাই বিজেপিকে বেশি ধমকানি চমকানি দিতে আসবেন না। আপনারা চেলাকাঠ দেখালে আমরা বসে বসে তেলে ভাজা চপ খাবো, এরকম ভাবারও কোনো দরকার নেই। এই লোকসভা নির্বাচনে আপনাদের দুর্নীতি করেও এই গলাবাজির জবাব বসিরহাট লোকসভার মানুষই দেবে। বারংবার শাসক দলের এই অসাংবিধানিক মন্তব্যে জনসমর্থন আদৌ কতটা মিলবে সেটার সময়ই জবাব দেবে। বসিরহাট থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।